আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা ট্রাপিজয়েডাল, সিমসন 1/3, সিমসন 3/8 ফর্মুলা ব্যবহার করে কতগুলো এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে, ট্রাপিজয়েডাল সূত্র ব্যবহার করে ইন্টিগ্রেশন 0 থেকে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান নির্ণয় করো এবং পাইয়ের আসন্ন মান নির্ণয় করো। ঠিক আছে, যদিও এখানে ট্রাপিজয়েডাল সূত্র ব্যবহার করতে বলছে, কিন্তু এটা আমরা সিমসন 1/3, সিমসন 3/8 ফর্মুলা ব্যবহার করেও কি এটার মান নির্ণয় করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি শুরু করি। এখানে আমরা কতগুলো কি লিখে রাখছি। ঠিক আছে, লিখে জাস্ট আমরা টেবিলটা সাজাবো। টেবিলটা সাজিয়ে এখানে টেবিলের এখানে একটা মান আসবে, সেই মানটা বসিয়ে জাস্ট ট্রাপিজয়েডাল সূত্র ব্যবহার করে দিলে, ট্রাপিজয়েডাল সূত্রটা লিখে দিলেই আমরা মানগুলো বসে দিয়ে জাস্ট পাইয়ের মানটা কি পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ যেটা বের করতে বলছে আমরা প্রথমে এটার মান পাবো, তারপর কি পাইয়ের মান বের করব। ঠিক আছে, মেন হচ্ছে এই টেবিলটা কি সাজানো। ঠিক আছে, টেবিলটা যদি সঠিকভাবে সাজানো হয়, এরপরে মেন কাজ হচ্ছে কি সূত্রটাকে সঠিকভাবে লেখা। ঠিক আছে, গত ক্লাসে আমরা কি সূত্রগুলো প্রমাণ করে আসছি। এখন সূত্রগুলো সরাসরি মুখস্থ ইউজ করে আমাদের বিভিন্ন এক্সাম্পল সমাধান করতে হবে। তাহলে মেন হচ্ছে কি সূত্রগুলো সঠিকভাবে মুখস্থ কি লেখা, তারপর এগুলো হচ্ছে কি জাস্ট হিসাব নিকাশ করে তোমার টেবিলটা কি সাজানো। এর জন্য আমরা কি প্রথমে যে তিনটা সূত্র আমরা কি প্রমাণ করেছিলাম, সেই তিনটা সূত্র কীভাবে সহজভাবে কি লিখে যায়, যাতে সবসময়ের জন্য মনে থাকে, সবসময় মুখস্থ থাকে, সেই হিসেবে আমরা কিভাবে লিখতে পারি। দেখো, প্রথমে লিখবো আমরা কি ট্রাপিজয়েডাল সূত্র। ট্রাপিজয়েডাল এই সূত্রগুলো যেহেতু আমাদের সরাসরি কি মুখস্থ লিখতে হবে, সেজন্য যাতে ভুল না হয় সেভাবে লিখতে হবে। ট্রাপিজয়েডাল সূত্রের মধ্যে আমাদের কি আছে 1/2 ইন্টু এস। ঠিক আছে, অর্থাৎ ধরতে পারি কত s/2, s/2 ইন্টু কি করবো আমরা প্রথমটা। ট্রাপিজয়েডাল সূত্র কিন্তু সহজ, এটার মধ্যে কিছু নেই। y0 প্লাস কত yn, তারপর 2 দিয়ে বাকিগুলো কি বসে দিতে হবে। 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 প্লাস কত এখানে n আছে না, এখানে কত yn-1 পর্যন্ত কি যাবে। ঠিক আছে, যেহেতু একদম শেষটা কি এভাবে y1 y2 y3 শেষ পর্যন্ত কত হবে yn পর্যন্ত হবে। yn-টা আমরা এখানে কি নিয়ে ফেলছি, তাহলে এখানে কত পর্যন্ত হবে yn-1 পর্যন্ত কি হবে। ঠিক আছে, এতটুকু। এটা হচ্ছে কি ট্রাপিজয়েডাল সূত্র। এরপর কি 1/3 অর্থাৎ সিমসন 1/3। ঠিক আছে, সিমসন 1/3। ঠিক আছে, 1/3 ফর্মুলাটা কি দেখো, আমাদের কি লাগবে s/3 লাগবে না, 1/3 ইন্টু এস, তার মানে কত s/3। এটার জন্য সূত্রটা মনে রাখবে যে কি 24, কি 24। সিমসন 1/3 এর জন্য সূত্রের জন্য মনে রাখবে কি 24, আর সিমসন 3/8 সূত্রের জন্য মনে রাখবে 23। এভাবে মনে রাখবে সিমসন 1/3 এর জন্য 24 আর সিমসন 3/8 এর জন্য কি 23, এভাবে মনে রাখবে। তাহলে আমরা প্রথমে এটা লিখে ফেলি y0 প্লাস yn, এরপর আমাদের কি লিখতে হবে 24 মানে সহগটা আর কি। তাহলে প্রথমে সহগ কি দিতে হবে 24 কত 2। প্রথম আমরা কি সহগটা দিব কি 2 দিয়ে, পরের সহগটা কত 4 দিয়ে। তো প্রথম সহগটা আমরা কি 2 দিয়ে বসাই দিছি। এরপরের সহগটা কি দিয়ে হবে, এরপরের সহগটা 4 দিয়ে হবে। বুঝছো, এতটুকু। এখন দেখো এই দুইটা কথা মনে রাখতে হবে, কিন্তু দুইটা কথা। একটা হচ্ছে কি 24, সহগটা 24, আর একটা কথা হচ্ছে সিমসন 1/3 এর মধ্যে ব্যবধান 2 করে, দুইটার মধ্যে ব্যবধান 2 করে আমরা কি পদগুলো বসাবো। প্রথম এটা হচ্ছে কি সহগ, প্রথমটার জন্য সহগ 2 হবে, দ্বিতীয়টার জন্য সহগ 4 হবে, এতটুকু। তারপর আমরা কতগুলো পদ বসাবো না, ওই পদগুলো হবে কি 2 ব্যবধান করে। কত ব্যবধান করে 2 ব্যবধান করে। আর সিমসন 3/8 এর জন্য ব্যবধান কত করা হবে 3 ব্যবধান করে, এতটুকু শুধু।
এটা যদি মনে থাকে যে কোনো সময় তুমি কি সূত্রটা সঠিক করে লিখতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি এখানে প্রথম এখানে 2 4, তাহলে এখানে 2 হয়েছে, এর পরেরটা কত হবে 4 হবে। তাহলে এটার জন্য ব্যবধান কত করে হবে পদগুলো 2 করে। সিম্পসন 1/3 এর জন্য ব্যবধান কত করে 2 করে, আমরা 2 করে দিয়ে দিই। তাহলে 2 করে হলে আর 2 এর জন্য 2 দিয়ে শুরু হবে, এগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। আমরা এখানে ব্যবধান কত করে দিব 2 করে দিব, ব্যবধান 2 করে, তো 2 করে দিব, ঠিক আছে। 2 এর জন্য 2 থেকে শুরু হবে, 2 এর জন্য 2 থেকে শুরু হবে, 2 এর জন্য 2 থেকে শুরু হলে 4 এর জন্য 2 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, এরকম তো, ঠিক আছে। দেখো আবার বলি, 2 এর জন্য 2 থেকে শুরু হয়েছে, তো 2 থেকে শুরু হলে কত হবে y2 হবে না, y2। এরপর ব্যবধান কত করে 2 করে, তারপর হবে কত y4, এরপর কত হবে y6, কত হবে y6, এতটুকু। এটার একদম কতটুকু পর্যন্ত যাবে yn-2 পর্যন্ত কি যাবে। জাস্ট দেখো এখানে 2 আছে, আমরা কি yn-2 বসা দিছি। এরপরটা কত হবে 4 দিয়ে, এরপরটা কত 4 দিয়ে 24 না, তাহলে 2 বসাই দিছি, এরপরটা কত 4 দিয়ে আবার ব্যবধান কত করে 2 করে। তাহলে প্রথমটা কত 1 দিয়ে শুরু হবে, যেহেতু এখানে আমরা কি 2 নিয়ে ফেলছি, এরপরটা এখানে কি 1 দিয়ে নিতে হবে, তাহলে আমরা 1 নিছি y1। তাহলে ব্যবধান কত করে 2 করে না, তাহলে y1 y3 y5 এভাবে কি যাবে y3 y5 এভাবে কি ডট 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 ব্যবধান। দেখো এটা একদম শেষ পর্যন্ত কত পর্যন্ত যাবে বলো তো। এখানে ব্যবধান কত, এখানে ব্যবধান 2 করে, এখানে ব্যবধান কত 2 করে দিছি, ঠিক আছে। কিন্তু এটার জন্য ব্যবধান কত করে হবে yn-1 পর্যন্ত কি যাবে, বুঝছো। অর্থাৎ এখানে এটা হচ্ছে কি বিজোড় না, এটা হচ্ছে কি জোড়। এটা জাস্ট দেখো n থেকে কত 2 বিয়োগ করে দিলে সেটা কি হয়ে যায় জোড় হয়ে যাবে না, জোড় হবে। আর n থেকে এগুলো সবগুলো বিজোড় না, এগুলো সবগুলো কি বিজোড়। যে কোনো মান থেকে যখন 1 বিয়োগ করে দেওয়া হয় সেটা কি হয়ে যায় বিজোড় হয়ে যায়। যে কোনো মান থেকে 2 বিয়োগ করে দিলে সেটা কি হয়ে যায় জোড় হয়েই যায়, ঠিক আছে। যেহেতু এখানে সবগুলো বিজোড়, তাহলে n থেকে 1 বিয়োগ করে দিলে এটাও কি আসবে বিজোড় আসবে। আর যেহেতু এখানে সবগুলো জোড়, তাহলে n থেকে যদি 2 বিয়োগ করে দিই তাও কি আসবে জোড় আসবে। সেই জন্য এখানে হবে yn-2, এখানে হবে কত yn-1, এতটুকু শেষ হয়ে গেছে। এরপর আমার লাগবে কি সিম্পসন 3/8, কত 3/8, 3/8 এর সূত্রটা কি 3s বাই কত 8 না, 3s/8 এতটুকু। এটার জন্য কি বলেছিলাম আমরা 23, এটার জন্য 24, এটার জন্য কি হবে 23 হবে। প্রথমে এটা আমরা কি বসাই দিই y0 প্লাস কত yn, এটা বসাই দিয়েছি প্লাস কি আছে বাকি এখন 2 দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে আমরা বসাইছি। এখানে ব্যবধান কত করে বলছিলাম আমরা 3 করে ব্যবধান, এখানে ব্যবধান 2 করে, এখানে 2 করে, এখানে কি 2 করে, আর এখানের মধ্যে ব্যবধান কত করে 3 করে ব্যবধান। তাহলে 3 করে ব্যবধান এটা আমরা কিভাবে দিব, দেখো সর্বপ্রথম যেটা 3 আছে সেটা নিব, 3 করে ব্যবধান না, তাহলে 3 বাড়াই, সর্বপ্রথম 3 কোথায় আছে y3, এই জন্য আমরা এখানে কি দিব y3, বুঝছো। 3 করে বৃদ্ধি পাবে, তাহলে সর্বপ্রথম হচ্ছে কি y3 দিয়ে শুরু হবে, ব্যবধান যেহেতু 3 এই জন্য 3 দিয়ে শুরু হবে। এরপর কত হবে y6 হবে না, y6 এভাবে যেতে যেতে y কত হবে n-3 পর্যন্ত কি হবে, বুঝছো কত পর্যন্ত yn-3 পর্যন্ত। এরপরে ব্যবধান এটা, এরপর একটা ব্যবধান হিসাব করার দরকার নেই। দেখো সহগটা কত, এখানে 2 নিছি না, 2 নিছি, তারপর কত আছে 3 আছে, এরপরটা এখানে ব্যবধান বলতে মূলত এটা হিসাব করার জন্য, এরপরটা আমাদের ব্যবধান হিসাব করতে হবে না, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা কি দেখে বসাই দিব, কারণ এখানে দেখো তো আমরা y3 নিছি, y6 নিছি, তার মানে y1 y2 এগুলো কি নিছি, এগুলো জাস্ট বসাই দিব y1 প্লাস কত y2, এখানে y1 y2 নিছি, y3 এখানে নিয়ে ফেলছে না, নিয়ে ফেলছে, এটা বাদ হয়ে গেছে। বাকি আছে কত y4, আমরা y4 বসাই, y4 প্লাস কত হবে y5 হবে না, y5, ঠিক আছে, y5 কি বসাই দিয়েছি, বুঝছো। y5 বসানোর পর
এটা কি ডট ডট কতটুকু পর্যন্ত যাবে বলো, এটা যাবে yn-1 পর্যন্ত, কত yn-1 পর্যন্ত, বুঝছো, এতটুকু পর্যন্ত। কারণ দেখো এখানে y1 y2 y4 এভাবে এটা কত y5 হয়ে গেছে না, এভাবে যেতে যেতে একদম শেষটা কত হবে, বিজোড় হবে, কত হবে, বিজোড় হবে। দেখো তো এটা কি হয়ে গেছে, বিজোড় হয়ে গেছে না, এটা বিজোড় হয়ে যাবে। কারণ জোড়টা কিন্তু এখানে চলে আসছে, এটা হচ্ছে কি জোড়, এটা যেহেতু জোড়টা এখানে চলে আসছে তাহলে বিজোড়টা কোথায় হবে, এখানে হবে। একদম শেষ পদের মধ্যে একটা জোড় একটা বিজোড় হবে না, তাহলে এখানে জোড়টা এখানে চলে আসছে, বিজোড়টা কোথায় হবে, এখানে হবে। তাহলে বিজোড় কত হবে, এটা হবে yn-2, কত হবে yn-2, ঠিক আছে। এখানে yn-3, এখানে কত হবে yn-2, এভাবে কি মনে রাখলে হবে, বুঝছো, এতটুকু পর্যন্ত। জাস্ট খেয়াল করে, আবার বলতেছি, সিমসন 1/3 আমরা কি বসাবো 24, এটার জন্য কত হবে 24, সহগটা হচ্ছে কি মেন, এগুলো কি আগে পড়ো হয়ে যায়, এই জন্য সহগটা হচ্ছে কি 24, এটার জন্য কত হবে 23 হবে, ঠিক আছে। তারপর প্রথমটার জন্য আমরা 2 বসা দিব, দ্বিতীয়টার জন্য কত 4 বসাবো, তারপর এটা 2 করে ব্যবধান, 2 দিয়ে y2 দিয়ে শুরু হবে, 4 দিয়ে y1 দিয়ে কি হবে শুরু হবে, তারপর 2 করে ব্যবধান বসাই দিব। তারপর সিমসন 3/8, প্রথমটা হবে কি সহগ 2, দ্বিতীয়টার জন্য সহগ কত 3, এটার জন্য আমরা 3 করে ব্যবধান দিব, তারপর বাকি যেগুলো থাকবে সেগুলোকে এখানে বসাই দিব। দেখো তো একদম কি শর্টকাট হয়ে গেছে না, লিখতে গেলে কি 2 মিনিট লাগবে না, ঠিক আছে। এগুলো সরাসরি যেহেতু আমাদের ইউজ করতে হবে মুখস্থ, সেজন্য কিভাবে ভুল হবে না সেজন্য এটা কি দেখা দিয়েছি আমি। এখন দেখো, এখন হচ্ছে আমাদের কি এই টেবিলটা কি সাজানো, এই টেবিলটা সাজানোর জন্য এখানে দেখো, এখানে a সমান 0 b সমান কি 1 ধরে নিয়েছি এই আকারের। এখানে প্রত্যেকটার মধ্যে ট্রাপিজয়েডাল সূত্র, সিমসন 1/3, সিমসন কত 3/8, যে কোনো সূত্র ব্যবহার করে আমাদের মান নির্ণয় করতে বললে সবসময় এটা এই ফরম্যাটে থাকবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন একটা কি লিমিট দেওয়া থাকবে, একটা কি ইন্টিগ্রেশনের মান দেওয়া থাকবে এতটুকু, তারপর এখানে কি আছে dx আছে, এটা কি ইন্টিগ্রেশনের লিমিট কি দেওয়া থাকবে, এটা মানে কি যে কোনো ধরনের থাকতে পারে, ঠিক আছে। তখন আমরা কি করব, এটাকে এই নিচের এটাকে লোয়ার লিমিটকে আমরা এ ধরে নিব, আপার লিমিটকে কি ধরে নিব, বি ধরে নিব। দেখো লোয়ার লিমিট কত এ, আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে কত বি, বি সমান কত 1, ঠিক আছে। এটা কেন হয়েছে দেখো, এটা হচ্ছে কি যৌগজ না, এটাকে আমরা কিভাবে ধরছিলাম বলো, ট্রাপিজয়েডাল সূত্রের মধ্যে এরকম ছিল না, এক্স নট প্লাস ns ছিল না, এক্স নট থেকে কত এক্স নট প্লাস কত ছিল ns ছিল, ঠিক আছে। এক্স নট প্লাস ns, আর এক্স নটকে আমরা প্রাথমিকভাবে একদম প্রাথমিকভাবে, ঠিক আছে, এক্স নটকে আমরা এ ধরে নিয়েছিলাম না, আর এই এক্স নট প্লাস ns এটাকে আমরা কি ধরে নিয়েছিলাম এতটুকু, এটাকে আমরা বি ধরে নিয়েছিলাম না, বি বলতে এটাকে আমরা কি এক্স এন ধরে নিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি এক্স নটকে এ ধরে নিয়েছিলাম, আর এটাকে কি এক্স এন মানে এটাকে আমরা বি ধরে নিয়েছিলাম না, একদম প্রাথমিকভাবে সূত্র এটা ছিল না, এ থেকে কি বি, আর এ সমান কত আসছিল এক্স নট, বি সমান কত আসছিল এক্স নট প্লাস কি ns, বুঝছো। সেই জন্য তো ট্রাপিজয়েডালের সূত্রের মধ্যে ছিল এটা, আর এটা মানে কি এ থেকে বি, সেই জন্য আমরা এটার জায়গায় দিয়েছি এ, এটার জায়গায় দিয়েছি কত বি, বি সমান কত 1, এ সমান কত 0, এতটুকু পর্যন্ত, বুঝছো। এগুলো সবগুলো আমি কি ভেঙে বলে দিচ্ছি। এখন আমাদের এখান থেকে মান বের করতে হবে, n সমান 0 1 2 3 4 5 6 এভাবে কি বসাতে হবে। কারণ দেখো এখানে a সমান 0 পাইছি, b সমান 1 পেয়েছি, ব্যবধিকে 6টি সমান ভাগে ভাগ করি, যার প্রতিটির প্রশস্ততা h সমান কত b মাইনাস a বাই কত n, b মাইনাস a বাই n, বুঝছো, এতটুকু শুধু। কারণ আমাদের ট্রাপিজয়েডাল সূত্রের মধ্যে এইমাত্র আমরা দেখাইছি, এইমাত্র সূত্রটা এক্স নট মানে কত এটা জানা আছে, এটা কত জানা আছে, বুঝছো। তারপর এক্স নট প্লাস কত ns, এক্স নট প্লাস কত ns, এখানে এস এর মানটা কি জানা আছে, এই পুরো এতটুকু, এটার জন্য আমরা বি,
ওয়ান জানা আছে যে, ঠিক আছে। এর মধ্যবর্তী যতগুলো মান আছে সবগুলো কি আমাদের জানা আছে? জানা নাই। এই জন্য এইচটা যদি জানা থাকে আমাদের, এনটা যদি জানা থাকে, এইচটা যদি জানা থাকে, এক্স নটও জানা আছে আমাদের, এক্স নট কি জানা আছে। এন এবং এস যদি জানা থাকে, এর মধ্যবর্তী যতগুলো মান আছে সবগুলোকে আমরা কি আনুমানিকভাবে কয়েকটা মান কি বের করতে পারবো, বুঝছো? এস এর মানটা, সেই জন্য আমরা কি যার প্রতিটির প্রশস্ততা, এস এর সূত্রটা কি দিয়ে দিছি। এস এর সূত্র হচ্ছে কত? বি মাইনাস এ বাই এন। কি করছি আমরা? ব্যবধিকে 6টি সমান ভাগে ভাগ করি, 6টি সমান ভাগে। এখানে 6টি কেন? এটা অনেকের কি আছে? কনফিউশন আছে। কনফিউশনটা কি? অনেকে মনে করে এখানে 6টি আছে, এক জায়গায় 6টি আছে, আর জায়গায় 10টি আছে, আর জায়গায় 12টি আছে। কনফিউশন। তা আমরা নর্মালি 6টি সমান ভাগে ভাগ করি, 10টি করা যাবে, 12টি করা যাবে। তাহলে দেখো ট্রাপিজয়েডাল যখন বলবে তখন যতটা মন চায় ততটা করা যাবে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এভাবে কি যে কোনোটা করা যাবে। কিন্তু যখন 1/3 ফর্মুলা বলবে, সিমসনের 1/3 ফর্মুলা বলবে, তখন আমাদের অবশ্যই কি জোড় আসতে হবে। কি আসতে হবে? জোড়। 6, 12 এভাবে যাইতে হবে, 2, 4, 2, 4, 6, 12, 8, 10 এভাবে কি 12 পর্যন্ত কি যেতে হবে, বুঝছো? যখন 1/3 ফর্মুলা বলা হবে তখন আমাদের কি জোড় জোড় হিসেবে কি ভাঙতে হবে, ঠিক আছে? অর্থাৎ সমান ভাগে ভাগ করতে হবে, সেটা কি জোড় সংখ্যা। আর যখন 3/8 ফর্মুলা ইউজ করা হবে তখন সব সময় যেটাকে আমরা সমান ভাগে ভাগ করবে সেটা অবশ্যই কি 3-এর গুণিতক হবে। তো 3-এর গুণিতক হলে এখানের জন্য কত হবে? 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, এতটুকু পর্যন্ত নিছি। তারপর এটার জন্য হবে যে 3, 6, 9, 12, বুঝছো? অর্থাৎ 3-এর গুণিতক। যখন ওই 3/8 ফর্মুলা ইউজ করা হবে তখন 3-এর গুণিতক যে মানগুলো আসতেছে ততটা সমান ভাগে ভাগ করতে হবে। যখন 1/3 ফর্মুলা ইউজ করব বলে দিবে, এটা প্রশ্নের মধ্যে বলে দিবে কোন সূত্র। তাহলে এই সূত্র ইউজ করলে অবশ্যই কি জোড় সংখ্যা আকারে আসতে হবে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ট্রাপিজয়েডাল জন্য কি যে কোনো সংখ্যা নিলে হবে, বুঝছো? এতটুকু পর্যন্ত শুধু। এই জন্য আমরা কি 6টা সমান ভাগে ভাগ করছি। এন মানে হচ্ছে কি ভাগ সংখ্যা, এন মানে কি ভাগ সংখ্যা। তাহলে এস এর সূত্র হচ্ছে কি বি মাইনাস এ বাই কত? এন। বি মাইনাস এ বাই এন, বুঝছো? বি মাইনাস এ বাই এন, এটা হচ্ছে কি এস এর সূত্র, প্রশস্ততা আর কি। তাহলে বি এর জায়গায় বি এর মানটা বসাই দিয়েছি, বি এর মানটা কত? 1 না, 1 বসাই দিয়েছি। এর মানটা কত? 0 বসাই দিয়েছি। এন সমান আমরা কত নিয়েছি? 6। এখানে 6 নিতে পারি, 10 নিতে পারি, 12 নিতে পারি, কত? 6 নিয়েছি। যত তুমি বেশি মান নিবে তত কি একুরেট মান আসবে আর কি, ঠিক আছে? তত কাছাকাছি হয়ে যাবে। তো আমরা 1/6 পেয়েছি, এক্স এর মান পেয়েছি কত? 1/6। দেখো এখন এখান থেকে হিসাব করে আমরা কি এক্স এনটা কি বের করব? কি বের করব? এক্স এনটা। এখন এক্স এন এটা এখানে তো আমরা সরাসরি বসাই দিয়েছি। এটা কিভাবে আসছে? এক্স এন এর সূত্র এটা ছিল না? এক্স এন মানে কত? এক্স এন মানে ছিল যে এক্স নট প্লাস কত? এন এস, এটা, বুঝছো? এক্স এন মানে আমরা ওখান থেকে দেখেছি না এইমাত্র প্রাথমিকভাবে, এক্স নটকে আমরা এ ধরে নিয়েছিলাম আর এক্স এনকে বি ধরে নিয়েছিলাম, ঠিক আছে? আর বি মানে কত? আর এক্স এন মানে কত? এক্স নট প্লাস এন এস, ঠিক আছে? এক্স এনকে বি ধরে নিয়েছিলাম, আবার এক্স এন সমান কত? এক্স নট প্লাস কত? এন এস আর কি, বুঝছো? এটা এখন দেখেছি না আমরা, এটা হচ্ছে কত? বি, এটা হচ্ছে কত? এটা এ, এটা বি, এটা হচ্ছে কত? এক্স নট, এটা হচ্ছে কত? এক্স এন, বা এটা সমান কত? এক্স নট প্লাস এন এস। এগুলো আমরা একদম কি প্রাথমিকভাবে দিয়েছিলাম, সাধারণ বর্গীকরণ সূত্র ইউজ করছি, যে প্রমাণ করছি তখন এটা কি দেখাইছি। এখন দেখো এখান থেকে আমরা এন এর মান, এস এর মান, এক্স নটের মান বসাইয়ে এক্স এনগুলো কি বের করি। এক্স এন এটা কি সবসময় এখানে 0 না? দেখো তো এ মানে কত? এক্স নট, এ মানে কত? এক্স নট এটা কি 0 না? 0। বাকি শুধু আছে কি এন এসটা। তাহলে আমাদের আর এই সূত্র এটা পুরোপুরি দেওয়ার কি নাই, দরকার নেই। সরাসরি এন আর এস, এন এর মানটা কত বলো তো? এন এর মান এটার জন্য কত? এটার জন্য এন এর মান হচ্ছে 0 না? এন এর মান যেহেতু 0
এটা পুরোটা এক্স এন এটা জিরো হয়ে যাবে না, এটা তো জিরো আছে, তাহলে এন এর মান জিরো, এইচ এর মানের সাথে এটা গুণ করলে এটা জিরো হয়ে যাবে না, এই জন্য এটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। বুঝছো? তারপর এন এর মান কত, ওয়ান, এন এর মান যদি ওয়ান হয় তাহলে এস এর মান কত, 1/6 পেয়েছি না, 1/6, এই জন্য কি 1/6 কি বসে গেছে। তাহলে শুধুমাত্র এনএস, শুধুমাত্র এনএস হলে কত হবে এখন, এন যদি 2 হয় তাহলে 2/6, এন যদি 3 হয় 3/6, এন যদি কি হয় 4 হয় 4/6, এন যদি 5 হয় 5/6, এন যদি 6 হয় 6/6, এতটুকু পর্যন্ত কি আমরা নিতে পারবো। এরপর আরও কি নেওয়া যাবে, কিন্তু নেওয়া যাবে না, এর পরবর্তীতে আর নেওয়া যাবে না, কারণ ক্রস হয়ে যাচ্ছে। দেখো এগুলো এক্সেনগুলো সবগুলো কি বি এর মান না, বিটা কত 1 পর্যন্ত, এতটুকু পর্যন্ত। এইখন বলছি যতগুলো মান আছে ততগুলো নেওয়া যাবে, কিন্তু কম নিতে পারবে, যে বেশি নেওয়া যাবে না। বেশি বলতে কতটুকু, এই মানটা আস্তে আস্তে এক্সেনের মানটা আস্তে আস্তে এখানে আপার লিমিট পর্যন্ত আসতে পারবে, যে এর চেয়ে ক্রস করা যাবে না, এর চেয়ে কি ক্রস করা যাবে না, এর চেয়ে কম নিতে পারবে। কম নিলে হয়তো একটু কি কাছাকাছি মান কম আসবে, মান কি আসবে, কম আসবে। বুঝছো? যখন যত বেশি মান নেবে তত বেশি কি কাছাকাছি চলে যাবে, একুরেট মান চলে আসবে। কিন্তু বেশি নিতে নিতে যদি আরও বেশি হয়ে যায় তখন কি এটাকে ক্রস করে ফেলবে, ক্রস করা যাবে। তাহলে এটা তো আমরা 6 পর্যন্ত নিলে সরাসরি মিলে গেছে। দেখো তো এক্সেনের মান 6কে 6 দ্বারা ভাগ করলে 1 হয়ে যায় না, এতটুকু। বুঝছো? 1 এটা মিলে গেছে। তাহলে মানে সীমাবদ্ধ, এতটুকু কি সীমাবদ্ধ। এখন আমরা মানগুলো বের করি। কি বের করছি আমরা, এন এর মানগুলো বসাই দিয়ে এক্স এন এর মানগুলো কি বের করা হয়েছে। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে, কার সাহায্যে, ক্যালকুলেটরের সাহায্যে ওয়াই এন এর মানগুলো বের করব। কারণ আমাদের সূত্রের মধ্যে ট্রাপিজয়েডাল 1/3 ফর্মুলা 3/8 ফর্মুলা, ওখানের মধ্যে আমার কি লাগবে, ওয়াই লাগবে, যে এক্স এন এর দরকার নেই, ওয়াই লাগবে। সেই জন্য আমরা ওয়াই এর মানগুলো বের করে ফেলি। ওয়াই এর মানগুলো এখানে y1 y2 y0 লাগবে না, y0 y1। তো y0টা কত হবে বলো তো, y0টা হচ্ছে কত, 1 হবে। y0টা কত হবে, 1 হবে। কেন, এখানে x0 কত হবে, xn মানে x আর কি, এখানে কি xn মানে কত, x, এতটুকু মনে রাখবে। এখানে xn যে কথা, এখানে কি x একই কথা, ঠিক আছে। এই xn এর মানগুলো এখানে যদি বসাই আমরা একটা করে কি মান পাবো, ঠিক আছে। এখানে x যে কথা, xn কি একই কথা, তাহলে xn এর মান যেগুলো পাইছি সেগুলো যদি এখানে যদি বসাই দিই আমরা একটা কি মান পাবো, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি, কত না 1 পাচ্ছি। তো এটা আমরা এখান থেকে হিসাব করে দেখাই। একটা যদি বের করতে পারি বাকি সবগুলো কি জাস্ট আমরা সমান প্রেস করে দিলে বাকিগুলো বের হয়ে যাবে। তাহলে এটাকে আমরা প্রথমে কি করে নিব, রিসেট করে নিব। রিসেট করে নিয়েছি, রিসেট। তারপর আমরা আগে যেটা রেডিয়ান করে নিব, যেটা করছি সেটা রেডিয়ান করে নিছি। তারপর এটা তুলতে হবে, ক্যালকুলেটরে কি এটা তুলতে হবে, এটা তুলি আমরা 1, ঠিক আছে, 1 ভাগ ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, এটাকে আমরা ব্র্যাকেট আকারে দিব 1 প্লাস এক্স স্কোয়ার আলফা এক্স স্কোয়ার বসাইছি, ঠিক আছে। এতটুকু কি বসানো হয়েছে। বসানোর পর কি করবে তোমরা, এতটুকু দেওয়ার পর জাস্ট এটা যেভাবে আছে এখানে যে কোনো ফাংশন দেওয়া থাকতে পারে, যে কোনো ফাংশন দেওয়া থাকতে পারে। এটা কি তুলে আমরা ক্যাল দিব, কি দিব, ক্যাল দেওয়ার পর এখানে কি এক্স এর মান চাইছে, কিসের মান, এক্স এর মান। এক্স এর মানটা কত, প্রথমে বলো তো 0, আমরা সর্বপ্রথম কি বসাবো, 0 বসাবো। 0 বসে আমরা কি সমান প্রেস করব, মান কত আসছে, 1 আসছে, ঠিক আছে। সেই জন্য এই জায়গায় আমরা কত বসাই দিই, 1 বসাই দিই। এটার জন্য আমরা কত পেয়েছি, 1 পেয়েছি। এখন আর কোনো কাজ করার দরকার নেই, জাস্ট এই মানগুলো বসাবে, আর এই রাশিটা তুলতে হবে না। আবার কি দিব, ক্যাল দিব। সমান বলছিলাম যে সমানেরটা পরবর্তীতে আসবে আর কি, মান বসানোর পর সমান দিতে হবে, ঠিক আছে। তাহলে আবার ক্যাল দিব, আবার ক্যাল দিয়ে ওই 1/6 মানটা কি বসাবো, তখন আরেকটা মান আসবে। আবার ক্যাল দিয়ে এই মানটা বসাবো, আবার আরেকটা মান আসবে, আবার এটা বসাবো, আবার কি সমান দেবো, আরেকটা মান কি আসবে, এভাবে কি চলতে থাকবে। তাহলে আমরা এখন x এর মান কত বসাবো, 1/6। 1/6 যদি বসাই 1 ভাগ কত, 6, দেখো 1 ভাগ 6, এভাবে কি দিছি। তারপর সমান দিব, একটা মান আসছে কত, 0.9729, 0.9729,
9729 এতটুকু আমরা এতটুকু পর্যন্ত নিয়েছি। ধরো আরও পর্যন্ত নিতে পারি 0.9729 আবার 729 অর্থাৎ 729 এটা কি হচ্ছে রিপিট হচ্ছে এতটুকু 0.9729 এতটুকু শুধু। আবার ক্যাল দিব আমরা, ক্যাল দিলে যদি 2/6 বসাই 2 ভাগ কত 6 এতটুকু কত আসছে 0.9 কত আসছে 0.9 এটা আসছে কত 0.9 ঠিক আছে। এরপরটা আমরা যদি কি আবার ক্যাল দিয়ে বসাই ক্যাল 3/6 3 ভাগ কত 6 মানটা আসছে কত 0.8 কত আসছে 0.8 মানটা মিলতেছে এটা আমরা হ্যাঁ বরাবর মিলতেছে ঠিক আছে, কারণ এখানে 900 আছে আর কি বইয়ের মধ্যে কি আছে 90000 এভাবে আছে 8000 এভাবে কি আছে, তো এইভাবে থাকলে যে কথা 0.9 কি একই কথা ঠিক আছে। এরপর আমরা কি ক্যাল দিব, ক্যাল দিয়ে এখন কত বসাবো আমরা 2/6 কয়টা হয়েছে 1টা 2টা 3টা 4টা 3/6 পর্যন্ত আমরা কি পেয়ে গেছি, এটা হচ্ছে কি এখানে 0.8 এতটুকু। আবার ক্যাল কত 4/6 ঠিক আছে 4 ভাগ কত 6 আমরা পাচ্ছি কত 0.6929 0.6923 0.6923 ঠিক আছে এতটুকু পর্যন্ত। আবার ক্যাল ক্যাল দিয়ে 5 ভাগ কত 6 0.590 0.590 ঠিক আছে। আবার ক্যাল দিলে এটা মানটা কত 1 না, আমরা এখন 1 বসা দিব ঠিক আছে, কত আছে 0.5 এতটুকু ঠিক আছে। একদম শেষ মানটা কত 0.5 হ্যাঁ একদম 100% কি মিলছে 0.5 এতটুকু পর্যন্ত। তাহলে এখন আমাদের কি সূত্র আমরা জানি, এখন আমরা কি বসাবো সূত্র বসাবো, আমরা জানি ট্রাপিজয়েডাল ট্রাপিজয়েডাল সূত্র হতে পাই, ট্রাপিজয়েডাল সূত্রটা কি ছিল বলতো এতটুকু এটা ছিল না, ট্রাপিজয়েডাল এটাকে ট্রাপিজয়েডাল সূত্রের মাধ্যমে লিখতে বলছে, তাহলে আমরা সরাসরি কি এখন এটা লিখবো ঠিক আছে, আর ওইটা লেখার দরকার নেই সরাসরি এটা দিয়ে দিব। আচ্ছা ট্রাপিজয়েডাল ধরো সূত্রটা লিখতেছি আমরা x নট থেকে x নট প্লাস কত ns এতটুকু দেখছি, এটা কত y dx, এটা আমরা সূত্রটা জানি না, সূত্রটা কি বলতো s/2 ইন্টু y নট প্লাস কত yn প্লাস 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস এখানে কতটুকু পর্যন্ত আছে y6 পর্যন্ত আছে না, এটা হচ্ছে y নট থেকে y6 পর্যন্ত, এই জন্য আমরা y6 পর্যন্ত দিই y3 প্লাস y4 প্লাস কত y5 পর্যন্ত দিব, কারণ y হচ্ছে হ্যাঁ হয়েছে y5 পর্যন্ত কি দিছি বুঝছো। আচ্ছা এটা আমাদের সূত্র লিখতেছি, সূত্র লিখলে এটা কত yn পর্যন্ত, কত yn পর্যন্ত, তাহলে এখন এটার জায়গায় এটা 0 বসাই দিব, এইটার জায়গায় কি 1 বসাই দিব, এইটার জায়গায় কি এটা বসাই দিব, dx এর জায়গায় কি dx বসাই দিব ঠিক আছে। তাহলে এটা যদি বসাই দেয় কত হবে 0 থেকে 1 এতটুকু, এই y মানে কত এতটুকু y 1 প্লাস কত x স্কয়ার বাকি আছে কত dx, তাহলে এখানে কত s এর মান আমরা কত পাইছি বলো তো 1/6 না, s এর মান কত পাইছি 1/6, তার মানে 1/6 নিচে কত আছে 2 আছে, তাহলে 2 এটা আবার কি গুণাকার হয়ে যাবে না, গুণাকার হয়ে গেলে এটা কি নিচে চলে যাবে এতটুকু। এরপর y নট আমরা কত পেয়েছি বলো তো 1 ঠিক আছে 1 বসাইছি প্লাস সবগুলো প্লাস আকারে এরকম বসাই দিলে হয়ে গেছে।
ওয়াই এনটা কত বলো তো, অর্থাৎ y6 না, ওয়াই এন মানে কত y6, শেষ মান যেটা আছে সেটা, শেষ মান কত 0.5 কে বসাই দিয়েছি, প্লাস 2 ইন্টু ওয়াই ওয়ান কোনটা, এটা না 0.9729 এইভাবে, প্লাস ওয়াই টু হচ্ছে কত 0.9, কত 0.9, ওয়াই3 কত 8, তারপর ওয়াই4 হচ্ছে কত 0.6923, ঠিক আছে। তারপর 0.590, এতটুকু পর্যন্ত শেষ হয়ে গেছে। দেখো আমরা এখানে কয়টা বসাইছি, এই 1টা 2টা 3টা 4টা 5টা ওয়াই5 পর্যন্ত কি বসাই দিয়েছি। এটা কি হবে yn-1 হবে না, yn-1, এটা হচ্ছে কি সূত্র yn-1, তাহলে yn-1 মানে কত y5 পর্যন্ত কি বসবে, ঠিক আছে। এইখানে চাইলে আমরা আরেকটু কি ভেঙে লিখতে পারি, জাস্ট দেখো s/2 y0 প্লাস কত yn, y কত হবে y6, ঠিক আছে। আমাদের যা দরকার তা লিখতেছি আর কি, y6 প্লাস 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 প্লাস কত y5, এখান থেকে এতটুকু কি চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন সূত্র, এখান থেকে আমার যা লাগবে তা কি বসাই দিয়েছি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা হিসেব করি 1/12 না, 1/12 বসাই দিয়েছি। এরপর এখানে কত হয়, এখানে জাস্ট কি করবে তোমরা, সব এটার সাথে সবগুলো যোগ করে তার সাথে 2 গুণ করে দিবে, গুণ করে এটা যোগ করে দিবে, যোগ করে তাকে যদি কি 12, এখানে কত 6 দুগুণে 12 না, 12 দ্বারা ভাগ করে দিবে, পুরোটা এখানে হিসাব করে তাকে যদি 12 দ্বারা ভাগ করে দাও একটা মান আসবে, ঠিক আছে। মানটা হিসাব করে বসাবে, কত মানটা আসবে 0.784240, 0.784240, এটা কি মানটা আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকুর মান কি বের হয়ে গেছে, এতটুকুর মান কি বের করে ফেলছে। বের করার পর এখন আমাদের কি বের করতে বলছে, পাইয়ের আসন্ন মান। পাইয়ের আসন্ন মান আমরা কিভাবে বের করব, দেখো এটাও অনেক গুরুত্বপূর্ণ। পাইয়ের আসন্ন মানেটা তখন বলবে যখন এখানে কোন একটা ত্রিকোণমিতিক অর্থাৎ কোন একটা ডিফারেন্সিয়েশন কি সূত্র থাকবে, বুঝছো। কিসের সূত্র, ডিফারেন্সিয়েশন সূত্র। ডিফারেন্সিয়েশন সূত্রটা কি, আমরা আমাদের এই সূত্রটা জানা আছে না, দেখো তো। ডিফারেন্সিয়েশন বলতে এটা কি ইন্টিগ্রেশনের সূত্রটা কি, কিসের সূত্র, ইন্টিগ্রেশন অথবা কি ডিফারেন্সিয়েশন, রিভার্স করলে ইন্টিগ্রেশন, এটা কি নাহলে ডিফারেন্সিয়েশন। আমাদের এই সূত্র জানা আছে tan ইনভার্স x সমান কত 1/কত 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি জানা আছে না। তাহলে এতটুকু সমান কত হবে, এটা হবে না, বুঝছো। এই tan ইনভার্স ddx, tan ইনভার্সের সূত্র কি বলতো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা কি করি ইন্টিগ্রেট করি, ঠিক আছে, তাহলে এতটুকু সমান কত হবে, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কোনটা আসবে, এটা আসবে না, এটাই এখানে আছে, দেখো তো এটা একটা সীমা দেওয়া আছে আর কি। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কত হবে tan ইনভার্স এক্স। তাহলে আমরা এটা বদলতে এটা tan ইনভার্স এক্স বসাই দিলে, এটার বদলতে যদি tan ইনভার্স এক্স বসাই দিই, tan ইনভার্স এখানে সীমাটা কত বলো তো 0 থেকে 1 না, 0 থেকে 1 বসাই দিয়েছি, ঠিক আছে। তাহলে tan ইনভার্স এক্স সীমা কত 0 থেকে 1, অর্থাৎ এটাকে আমরা কি করছি এখন, এখানে ইন্টিগ্রেট আছে সেজন্য ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করলে কত হয় tan ইনভার্স এক্স হয়। তারপর সীমাটা বসাই দিচ্ছি, সীমাটা বসাই দিলে এখানে এক্স এর মান কত বসাই দিই 1 বসাই দিই, আপার লিমিট tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0 না 0, tan ইনভার্স 1 মানে কত 45 ডিগ্রি না, এই জন্য আমরা কি এখানে
45 মানে কত বলো তো, π/4 না, π/4 বসা দিচ্ছি। 45 ডিগ্রি মানে কত, π/4, এটা জানা আছে আমাদের। তারপর tan 0 ডিগ্রি মানে কত, tan 0 কত হয়, 0 ডিগ্রি মান 0 না, tan এর ক্ষেত্রে 0 ডিগ্রি মান কত, 0। এখন দেখো এই এতটুকু নিয়ে কাজ করছি, এখানে এতটুকু নিয়ে কাজ করতে বলছে, এতটুকু নিয়ে কাজ করে আমরা এই মানটা পেয়েছি না। আবার এখানে, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি প্রকৃত মান। এটাকে কি লিখবো, প্রকৃত ইন্টিগ্রেশন হতে। এটা আমরা ইন্টিগ্রেশন করছি, সেটা ট্রাপিজয়েডাল সূত্র হতে। কিসের সূত্র হতে, ট্রাপিজয়েডাল সূত্র হতে আমরা এই মানটা পেয়েছি। এখন লিখবো যে আমরা প্রকৃত ইন্টিগ্রেশন হতে, প্রকৃত ইন্টিগ্রেশন হতে, ঠিক আছে। ইন্টিগ্রেশন হতে, এটা হচ্ছে ট্রাপিজয়েডাল সূত্রের মাধ্যমে মানটা পাইছি। আবার প্রকৃত ইন্টিগ্রেশন হতে আমরা কি এই মানটা পেয়েছি, এতটুকু সমান, ঠিক আছে। তাহলে এই মান আর এই মান সমান হয়ে যাচ্ছে না, দুইটাই কিন্তু এটার মান, দুইটাই কিন্তু কি এটার মান, সেই জন্য আমরা লিখতে পারি তাহলে π/4 সমান 0.784240, ঠিক আছে, 4240। এখন আমরা হিসাব করলে এদিকে পাই সমান কত হবে, 0.784240 গুণ কত, 4 হবে না, 4 হবে। এটার সাথে 4 গুণ করে দিই, কত হয় দেখো তো, 0.784240, ঠিক আছে। 4240 গুণ কত, 4, 3.13, 3.1369, 3.13696, এতটুকু আমাদের কি জানা আছে, প্রায় 3.1416 না। দেখো এখানে 3 এর জায়গায় যদি আমরা এটা যদি 4 করে দিই, 1416, 14টা কি চলে আসছে, তো এটা হচ্ছে কি পায়ের আসন্ন মান। তোমার যদি এটা এতটুকু হিসাব করার পর পায়ের মান বের করতে বললে, পায়ের মান তো আমাদের এমনিও জানা আছে 3.1416, যদি ওইটার কাছাকাছি না আসে তাহলে মনে করবে এখানে কি কোনো কাজে কি হয়েছে, ভুল হয়েছে, কোনো হিসাব নিকাশ ভুল হয়েছে। ধরো আমাদের পায়ের মান তো জানা আছে 3.1416, মান চলে আসছে কত 2 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং, এরকম চলে আসছে, তখন মনে করবে এটা কি কোনো হিসাব নিকাশ ভুল হয়েছে। যেহেতু এটা সঠিকভাবে আসছে সেজন্য এটা হচ্ছে কি আনসার। বুঝছো, পায়ের আসন্ন মান কে বের করছি। এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি দেখাচ্ছি যে ভেঙে ভেঙে, কারণ জাস্ট এটা দেখো ট্রাপিজয়েডাল সূত্র ইউজ করছি না, একইভাবে সেম থাকবে, শুধুমাত্র এখানে যদি আমরা এই ট্রাপিজয়েডাল সূত্রের জায়গায় সিমসন 1/3 সূত্র ইউজ করে দিই, তখন কি মানগুলো কি ভিন্ন ভিন্ন হয়ে যাবে আর কি, তখন একটা মান আসবে না, তখন একটা কি আসবে, মান আসবে, ঠিক আছে। তখন এটার সাথে হিসাব করে তখনই কি পাইয়ের মান বের করা যাবে। এটার জন্য তো ট্রাপিজয়েডাল সূত্র দিয়ে কি পাইয়ের মান বের করতে হবে, আর একটার জন্য আরেকটা মানের জন্য সিমসনের 1/3 3/8 কি ফর্মুলা ইউজ করতে হবে, তখন এখানে কি ভিন্ন হয়ে যাবে, তখন এখানে ভিন্ন হয়ে যাবে। বুঝছো, এতটুকু। তাহলে একইভাবে আবার বলতেছে পাইয়ের মান সেটা বের করতে বলে বের করবে, নাহলে কি নাই। কিন্তু আমরা এখানে যেটা দেওয়া থাকবে সেটার জন্য ট্রাপিজয়েডাল বলে ট্রাপিজয়েডাল, 1/3 বললে 1/3, 3/8 বললে 3/4, জাস্ট কি সূত্র ইউজ করে দিয়ে আমরা এখান থেকে মানগুলো টেবিল থেকে যে মানগুলো পেয়েছি জাস্ট কি হিসাব নিকাশ করে সবগুলো কি সমাধান করতে পারবো, ঠিক আছে, কোনো ভুল হবে না। পরবর্তীতে আমরা এটা তো আমরা দেখো একটা ধরতে গেলে বীজগাণিতীয় ধরতে গেলে এটা একটা কি বীজগাণিতিক রাশি না, সেই বীজগাণিতিক রাশি আমরা কি ইন্টিগ্রেট করছি। এর পরবর্তীতে আমরা ত্রিকোণমিতিক রাশি ইন্টিগ্রেট করে জাস্ট কি ট্রাপিজয়েডাল বা 1/3 বা 3/8 ফর্মুলা ইউজ করে মান নির্ণয় করো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।